হাই ফ্রেন্ড, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চালের ঘন্ট। তার জন্য এখানে আমি কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ আমি রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে আমি এই গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব, তার জন্য আমি চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি নুন আর অল্প হলুদ। চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা আমার ভাজা হয়ে গেছে। চালটা এমন করে ভেজে নেবেন। এবার চালটাকে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ চালটা আমি তুলে নিয়েছি। এবার চাল ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি নুন। এবার এই চিংড়ি মাছটাকেও আমি ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়। এবার চিংড়ি মাছটাকেও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুটাও আমি নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এবার আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমি এমন লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। ঘিটা আমি এখানে 1 চামচ দিয়েছি, কারণ পরে আবার দেব। ঘিটাও গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা। তেজপাতাটা একটু লাল করে নেব। তেজপাতাটা লাল করে নেওয়ার পর এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন। তার জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখানে ফাটিয়ে দেব। এলাচগুলো আমি ফেটে দিয়েছি। গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন। গোটা জিরাটা ফোড়ন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সাথে সাথে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এগুলো নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1/2 চামচ, আদা বাটা নিয়েছি আমি 1 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো কুচি। আর দিয়ে দেবো একটু নুন। আমি এখানে অল্প করেই নুন দেব, কারণ আমি প্রতিটা উপকরণে নুন দিয়েছি আগে। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে আর উপর থেকেও তেল ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চালটা।
চালটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। এবার এগুলোকে আমি মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই গোবিন্দভোগ চাল আর চিংড়ি মাছের ঘন্টটা খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। দিয়ে দিচ্ছি গরম জলটা। জলটা এখানে একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এখানে যেহেতু চাল দেয়া আছে, চালে জলটাকে টেনে নেবে। আমি এই পর্যায়ে জলটা দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব আর ফুটতে দেব। আমার ঝোলটাও প্রায় টেনে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চাল আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝোলটা রেখে দেব, কারণ পরে আরও টেনে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নুন ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এটা মিশিয়ে নেব আর 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম, তারপর আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ি আর গোবিন্দভোগ চালের ঘন্ট। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই ঘন্টটা খেতে খুবই দুর্দান্ত স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।